আমাদের মুসলিম, আমাদের সাহাবায়ে কেরামগণ এবং আমাদের মুসলমানদেরকে, হে দায়ীরা যারা তোমরা লেখাপড়া জানো, তোমরা লিখতে যদি 10 জনকে শিখিয়ে দাও তাহলে তোমাদেরকে আজাদ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার মূল্য, শিক্ষার মান আমাদের প্রিয় নবী তখনই আমাদেরকে বলে গেছেন যে কোরআন সর্বপ্রথমে ইকরা বলে নাজিল হয়। শিক্ষার মান মর্যাদা কি? আজকে আমরা সেই মুসলমান যে কোরআন থেকে দূরে, মিল্লাত ইসলামিয়া চিন্তা ভাবনা করে দেখুন। আজকে আমরা পুস্তকের মাধ্যমে, আজকে আমরা নিজের জ্ঞান বুদ্ধির ব্যবহার করে, জ্ঞান ব্যবহার করে আমরা কতটুকু ডেভেলপ করেছি, কিন্তু আমাদের ইসলামের সম্পর্কে we don't have any idea. You don't have any idea. You don't have any target. We don't need the Islamic theory, Islamic story. কিছুই আমরা করি না। না বললে আমরা কিভাবে জানবো মিল্লাত ইসলামিয়া? আজকে যে ইসলাম ধর্মকে আমরা পেয়েছি, একটু আপনারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিটি কি আপনারা পড়ে দেখেছেন? সুবহানাল্লাহ। শাহবে আবি তালিব রাদিয়াল্লাহু, শাহবে আবি তালিবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই 3 বছরে কষ্ট করে জীবন কাটিয়েছেন, যার জন্য আজকে আমরা সুস্থভাবে ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি। আজকে আমাদের পর্যন্ত এই নামাজ রোজাকে পৌঁছে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহবে আবি তালিবের গুহায় 3 বছর ধরে এইরকম ভাবে কষ্ট করেছেন যে ওই মুহূর্তে শুকনো চালকে রান্না করে খেতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ। যে 3 বছরের মধ্যে সাহাবায়ে কেরামগণ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়ে, গাছের ছাল খেয়ে জীবন যাপন করেছে, তারপরে আমরা আজকে ইসলাম ধর্মকে এত সুস্থ শান্তি ভাবে পেয়েছি। কিন্তু আজকে আমরা কোরআন পড়তে, শিখতে কিছু আমরা সুযোগ আমরা সবাই নেই আমাদের কাছে। আমার মা বোনেরা, খুব দুঃখের সঙ্গে আপনাদেরকে শোনাচ্ছি, একটু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন কাহিনীটি পড়ে দেখুন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত, যে জান্নাতি মহিলাদের সর্দার, সুবহানাল্লাহ, ওনার জীবন কাহিনী পড়ে দেখেছি একবার কত কষ্ট করে জীবন যাপন করেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিকে বর্ণিত করছেন। উনি নিজেই বলছেন নিজের আম্মার কথা, শুনুন মারা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানিজ, উনার খাদিমা হওয়ার চেষ্টা করুন। কোন ফাতিমা যার সম্বন্ধে উনার বড় ছেলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আম্মাকে দেখতাম, সুবহানাল্লাহ, সারা দিন কাজ করে জীবন যাপন করতেন, সারা দিন বাড়ি কাজ করতেন, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যেত আমার আম্মা ইবাদতে মগ্ন হয়ে যেতেন আর ফজর পর্যন্ত ইবাদত করতেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। কোন ফাতিমা? সুবহানাল্লাহ। কোন ফাতিমা? এই ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, একদিন বাড়িতে ফিরে আসছেন, কয়েকদিন পর বাড়িতে ফিরে আসছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন বাড়িতে কিছু খাবার নেই। এক দিরহাম, কয়েকদিন পর 1 দিরহাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন। ওই 1 দিরহামের বিনিময়ে কিছু আটা কিনে নিয়ে এসেছেন, কিছু গম কিনে নিয়ে এসে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। উনি ওই আটাতে, ওই গমটিকে নিয়ে আটা পিষিয়ে নিজের হাতে জাকাতে আটা পিষিয়ে রুটি তৈরি করছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন নিয়ে এসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার মাধ্যমে বলছেন, অনেকদিন পর এই খেতে পেলাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাড়িতেও তো আমার কয়েকদিন থেকে এইভাবে কিছু খাওয়ার ব্যবস্থা ছিল না, আজকে আপনি 1 দিরহাম